সভাপতি আমাদের নেতৃবৃন্দ আমার পরে মীনাক্ষী শেষ বলবে, ঠিক আছে? থাকবেন তো? ব্যাস হয়ে গেল। প্রথম কথা হচ্ছে, আমি বক্তৃতার জায়গায় যাব না, একটু সকলে একটু ভাবুন। এখানে যারা বয়স্ক আছে তাদের বাড়িতে সন্তান আছে, সেই সন্তানের বয়স যদি কারো 9 বছর হয়, সেই সন্তান যদি কেউ ক্লাস 4-এ পড়ে, যাদের সন্তান বড় হয়ে গিয়েছে তাদের সন্তান তো 9 বছর পেরিয়ে এসেছে, তাদের সন্তান তো ক্লাস 4 পেরিয়ে এসেছে। একবার ভেবে দেখুন, ওই বয়সে আমাদের সন্তানকে কেউ যদি কেড়ে নিত আমাদের কি অনুভূতি হতো? এই অনুভূতির উপর দাঁড়িয়ে লড়াই হবে। আমাদের এখানে বক্তৃতা শোনার জন্য যারা জমায়েত হয়েছেন, আমি বলবো দয়া করে বক্তৃতা শোনার জন্য জমায়েত হবেন। আমাদের বক্তৃতার মধ্যে থেকে যা করতে বলা হয়েছে সেইটা করার জন্য যে লড়াই, সেই লড়াইটা করিয়ে দিন মানুষের মধ্যে। তামান্নার মা বলেছিল যে বেটি, বেটা বলতো, আজকে স্কুল যাস না, জানতো গণনার দিন গন্ডগোল হতে পারে। ভালো স্বাস্থ্যে ভালোবাসত, স্নান করে সবে ফিরেছে। হোসেনের মেয়েকে মার, শুধুমাত্র বোমা মেরেছে না, হোসেনের মেয়েকে মারবে বলে সকেট বোমা মেরেছে। মার সামনে হাত থেকে মেয়ে ছিটকে গিয়েছে, গলায় দরদর করে রক্ত পড়ছে, ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে শরীর। এর চেয়ে নৃশংস ঘটনা গোটা পৃথিবীর মানবিকতার ইতিহাসে আর কি হতে পারে? কেন বোম মারল? দুবার পঞ্চায়েতে ভোট হয়েছে, ওই গ্রামে সিপিআইএম জিতেছে। গত পঞ্চায়েত নির্বাচনে ভোট করতে দেয়নি। আজকে যে 1 নম্বর অভিযুক্ত, সোশ্যাল মিডিয়ায় তার কথা, 7 বছর ঘরে ঢুকতে দেবো না যদি ভোট দিস, 5টা পুলিশের গাড়ি দাঁড় করিয়ে রেখে দেবো, যদি তোর উপরে আক্রমণ হয় কোন পুলিশ আসবে না, পুলিশকে বলে দেবো। আর এই নির্বাচনে তৃণমূলের ব্লক সভাপতি, তৃণমূলের ক্যান্ডিডেট, মহিলা হিসেবে বাবা মারা গিয়েছে, এই সহানুভূতির ভোট দোকান থেকে দোকান কুড়িয়েছেন যিনি, তার সামনে ব্লকের সভাপতি বলেছে যদি তুই অন্যদিকে ভোট দিস তাহলে 60 করে দেবো, আর কোনদিন তোকে দোকান বন্ধ খুলতে দেবো না। দেখি নাই তৃণমূল ভয় দেখাবে আর জনগণ ভয় পাবে না, হতে পারে কখনো? তৃণমূলের কথা শোনেনি, মোলান্দি গ্রামের লোকেরা ভোট দিতে গিয়েছিল, ভোট দিয়েছে, হোসেনরা সপরিবারে ভোট দিয়েছে। কেন দিয়েছিস? তৃণমূলের কথা শুনতে হবে, না শুনলে বোমা খেতে হবে। এই তাহলে ভয়ের পরিবেশ। আরজি করে দেখেছিলেন থেট কালচার, এটা হচ্ছে থেট কালচার। আজকে ওর মা বলেছে যে আমার মেয়ে চলে গেল, কিন্তু গোটা মোলান্দি গ্রামকে শিখিয়ে দিয়ে গেল মোলান্দি গ্রামকে সাফ করতে হবে। আর মীনাক্ষী বলল এই মোলান্দি বলতে আসলে বুঝেছে এই গোটা রাজ্যকে সাফ করতে হবে। আমরা মোহাম্মদ সেলিমের হাতে এখানকার গ্রামের লোকেরা এই কবরের মাটি তুলে দিয়েছিল, দিয়ে বলছিল যে এই 9 বছরের ছোট্ট ফুটফুটে ক্লাস 4-এর যে মেয়েটাকে আমরা হারালাম, তার কবর ছুঁড়ে, কবরের মাটি ছুঁড়ে শপথ দিচ্ছি এই রাজ্যের জঙ্গল রাজের অবসান ঘটাবই। এইটাই হচ্ছে আজকের কথা। আজকে ওই ওর মা খুশি হবে, ওর মা কাঁদছে না, ওর মার ভেতরের পাঁজরে গনগন আগুন জ্বলছে, মাঝে মাঝে হাওয়া লাগছে, দপ দপ করে বেরিয়ে যাচ্ছে। আনন্দবাজারের সুমন্দে পর্যন্ত প্রশ্ন করার সাহস পাইনি, যেভাবে বলেছে তৃণমূলীরা করেছে, তৃণমূলের নেতা মমতা করেছে। আজকে দেখুন ক্যান্ডিডেট যায়নি, তৃণমূলের ব্লক সভাপতি ওই গ্রামের লোক যায়নি, বিজেপির একটা লোক
যে ক্যান্ডিডেট হয়েছিল কোনো মতে গিয়েছে, বিধানসভা চলছে, মমতা তুলবে না, জানি ওরা খুন করেছে। শুভেন্দু বিধানসভা নির্বাচন, বিধানসভার ভেতরে একটা কথা বলেছে, বলবে কি করে? যারা শহীদ ঝন্টু মরে গেলে বলে যে মুসলমান মরেছে, ওরা আমায় ভোট দেয় না, তাহলে শহীদ সেনার কাছে আর যাব না। যারা হরগোবিন্দ সিং আর চন্দন সিং এর পরিবারকে 10 লাখ টাকা দেয়, আর ঝন্টু মুসলমান বলে সেই শহীদের কাছে 2 লাখ টাকা গুঁজে দেয়। যারা শহীদের মধ্যে হিন্দু মুসলমান দেখে, যারা শহীদের মধ্যে হিন্দু মুসলমান ভাগ করে, এরা কোনোদিন মানুষ হতে পারে? এই অমানুষদের বিরুদ্ধে, এই জানোয়ারদের বিরুদ্ধে, এই জন্তুদের বিরুদ্ধে, এই জঙ্গল রাজের নায়কের বিরুদ্ধে আমাদের লড়তে হবে। আমি আপনাদের জিজ্ঞাসা করতে পারি, আপনারা সবাই লড়বেন কিনা? হ্যাঁ, 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 লড়াই চলবে, লড়াই চলবে। গোটা রাজ্যের যেখানে যত ঘটনা ঘটছে সেইগুলো নিয়ে এই বিন্দু বিন্দুর লড়াই সিন্ধুতে রূপান্তরিত হবে। মমতা রাজ থাকবে না, মোদি রাজ থাকবে না। সেদিনকে শ্রমিক শ্রেণী যে কারণ নিয়ে 9 তারিখের ধর্মঘট করছে, শ্রমিকদের সেই কারণগুলো পরিস্ফুট হবে, সমাধান হবে আমাদের লড়াইয়ের ভেতর দিয়ে। সেই লড়াই করার আহ্বান জানিয়ে তমান্নার গোটা পরিবার, তমান্নাকে যারা ভালোবাসত, তমান্নার লড়াইয়ের পাশে যারা আছে, তাদের সমবেদনা জানিয়ে, শোক জানিয়ে আমার কথা আমি শেষ করছি।